ওইদিন বলেছিলাম যে আপনি যদি পার্টস অফ স্পিচ নিয়ে পড়াশোনা করেন এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনি জানেন তাহলে ইংরেজিটা আপনার কাছে দুধের মতো লাগবে। মানে খেতে পানির মতো সহজ লাগবে। আবার আপনি এই দুধ থেকে ভিটামিন পাবেন আপনার কাছে। আপনি অনেক বেশি ইমপ্রুভ করবেন ইংরেজিতে। এই জন্য আমি বলেছি যে এটা হচ্ছে দুধের মতো। সবসময় পানির মতো ইংরেজি শুনেছেন, আজকে শুনলেন যে দুধের মতো লাগবে ইংরেজিটা, ঠিক আছে? সো জানি না কে কে পড়াশোনা করেছেন, কে কে করেননি। আমি কিন্তু সবসময় এগুলো নিয়ে পড়াশোনা করি এবং ঘাটাঘাটি করি, জানার চেষ্টা করি। সো পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি অলরেডি জানি। পার্টস অফ স্পিচ হচ্ছে কয় প্রকার? ৮ প্রকার। সো আপনারা যারা পড়ালেখা করেননি তারা এই ভিডিওতে শিখে যান যে পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। কি কি? আমার সাথে সাথে বলবেন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ভার্ব, অ্যাডভার্ব। ভার্ব, অ্যাডভার্ব। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আবার বলুন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ভার্ব, অ্যাডভার্ব। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো কোন পার্টস অফ স্পিচটা কি সেটা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।